আসসালামু আলাইকুম। অনেকদিন যাবৎ রান্নাঘরের এক কোনায় 2 পিস কাঁচা কলা গড়াগড়ি খাচ্ছিল। এজন্য ভাবলাম আজকে এটাকে দিয়ে কাঁচা কলার কাটলেট বানাই। তো এর জন্য প্রথমে 2টা কাঁচা কলা আর একটা আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2-3টা সিটি ওঠানোর পরে যখন এই কাঁচা কলা আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ছোলা ছাড়িয়ে ভর্তা করে নেব। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ি, লবণ, গরম মশলা আর আদা রসুন বাটা দিয়ে একপাশে রেখে দেব। এখন আটা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা পাতলা মিশ্রণ বানাবো। যদি আপনার বাসায় কর্নফ্লাওয়ার না থাকে তাহলে একটু চালের গুঁড়ি নিতে পারেন। এরপর ওই কাঁচা কলা আর আলুর ভর্তাটাকে ভালোভাবে মেখে বড়ার মতো ছোট ছোট শেপ করে নেব। সবগুলো একই সাইজের বানানোর পরে এবার ভেজে নেবার পালা। ভেজে নেবার আগে আটা আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা বানিয়েছি সেটার মধ্যে ভালোভাবে চুবিয়ে নেব। এটাকে অল্প মাঝারি আঁচে 2 পাশই ভেজে নিতে হবে। চুলার আঁচ যদি বেশি বাড়িয়ে দেই তাহলে পুড়ে যাবে। এর রংটা যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে তখনই চুলা থেকে উঠিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেল কাঁচা কলার কাটলেট। বাচ্চারা যদি ভাতের সাথে কাঁচা কলা খেতে না চায় তাহলে এভাবে কাটলেট বানিয়ে খাওয়াতে পারেন।